জয়গুরু। ভারতের ইতিহাসের সব থেকে বড় ধর্মগ্রন্থ হলো মহাভারত, যার মধ্যে একটি ধর্মযুদ্ধ হয়েছিল ভাইদের মধ্যে ধর্মকে স্থাপন করার জন্য। অন্যায়কে শেষ করে ন্যায়কে পাওয়াই হলো মহাভারত যুদ্ধের কারণ। রানী সত্যবতী, বেদব্যাস, ভীষ্ম পিতামহ, পাণ্ডব, কর্ণ, দ্রৌপদী, অর্জুন এই সকলই হলো মহাভারতের প্রধান চরিত্র। কিন্তু এদের সবাইয়ের মধ্যে কিছু ভালো গুণ আর কিছু খারাপ গুণ ছিল। মহারাজ ধৃতরাষ্ট্রের 100টা পুত্রকেই এই গ্রন্থের খলনায়ক হিসাবে গণ্য করা হয়, কিন্তু তাদের মধ্যেও কিছু বিশেষ ভালো গুণ ছিল, কিন্তু খারাপ বুদ্ধির জন্য তাদের সর্বনাশ এসেছিল। এইসব ভালো ও খারাপ গুণের মধ্যে এই প্রশ্নটা অবশ্যই আসে, এই মহাভারতের সকল চরিত্রের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান কে ছিলেন? মনের মধ্যে এই প্রশ্নটা আসার সঙ্গে সঙ্গে জিহ্বাতে একটি উত্তর চলে আসে, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন, পাণ্ডবদের নিজেদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য প্রেরণা দিয়েছিলেন, আর নিজেদের ভাইদের মধ্যে যুদ্ধকে ধর্মযুদ্ধ বলেছিলেন, আর নিজের বিবেকের দ্বারা যুদ্ধক্ষেত্রে হিম্মত হেরে যা অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন। শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই মহাভারতের যুগে বুদ্ধিমান হওয়ার স্বীকৃতি প্রাপ্ত হয়েছিল। তিনি ছাড়া আর কি কোনো চরিত্র ছিল না যারা বুদ্ধিমান ছিল? এই ধরনের চরিত্র তো অনেক ছিল, কিন্তু আজকে আমরা জানবো শ্রীকৃষ্ণের পরে কোন চরিত্রটি সব থেকে বেশি বুদ্ধিমান ছিল। ভিডিও শুরু করার আগে সকলে স্বচ্ছ মনে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। সহদেব। কুন্তির দ্বারা মন্ত্রবিদ্যা দিয়ে সহদেব আর নকুলের জন্ম হয়েছিল। এনাদের অশ্বিনী কুমারের পুত্র বলে জানা যায়। এদের জন্মের সময় আকাশবাণী হয়েছিল এই দুটি পুত্র পরম জ্ঞানী আর খুবই পরাক্রমী হবে। এরপরে সহদেব গুপ্ত জ্ঞান অর্জন করেছিলেন। শুধুমাত্র অস্ত্রবিদ্যা নয়, দেশ ও বিদেশের ভাষা জ্ঞান ও চিকিৎসা শাস্ত্রেও মহারত অর্জন করেছিলেন। রাজা পাণ্ডুর মৃত্যুর পর সহদেব তাঁর মৃত শরীরের মাংস খেয়েছিলেন, যার ফলে তিনি বিশেষ প্রকারে ঐশ্বরিক ও তন্ত্র শক্তি প্রাপ্ত করেছিলেন। এই শক্তির দ্বারা তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন, কিন্তু দেবতারা তাকে অভিশাপ দিয়েছিলেন তিনি এই শক্তিকে কোনোদিন প্রয়োগ করতে পারবেন না, কারণ দেবতা জানতেন সহদেব নিজের বুদ্ধি দ্বারা সমস্ত রকম পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে। কুরুক্ষেত্রে যুদ্ধ হবে আর সে সব কিছু ধ্বংস করে দেবে। সহদেব এই কথাটি জানতে পেরে গিয়েছিলেন এবং সত্য কথাটি বলতে যাচ্ছিলেন। তখনই শ্রীকৃষ্ণ তাকে আটকে দেন এবং অভিশাপ দেন, এমনটা করলে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। নিজের জীবনকালে সহদেব তার বুদ্ধি দিয়ে বিবেক জ্ঞান অর্জন করেছিলেন, আর তার নামে 3টি গ্রন্থ পাওয়া যায়, যেগুলির নাম যথাক্রমে এই রকম: ব্যাধি সংমর্দম, অগ্নিশত আর শকুন পরীক্ষা। কর্ণ। কর্ণ মহাভারতের একটি মহানায়ক। তিনি সেই সময়কারে সর্বশ্রেষ্ঠ ধনুকধারীদের মধ্যে একজন অন্যতম। কর্ণ 6 জন পাণ্ডবদের মধ্যে সব থেকে বড় ছিল। ভগবান পরশুরাম কর্ণের শ্রেষ্ঠতা স্বয়ং স্বীকার করেছিলেন। কুন্তিপুত্র হওয়ার কারণে কর্ণের মধ্যে সেই সকল গুণ ছিল যেগুলি পাণ্ডবদের মধ্যে ছিল। সহদেবের মতো তিনিও বুদ্ধিমান ছিলেন। পাণ্ডবদের বনবাসের সময় কর্ণ দুর্যোধনকে গোটা পৃথিবীর সম্রাট বানানোর দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন। কর্ণ গোটা দেশে সৈন্য অভিযান করেছিলেন। তিনি সকল রাজাকে পরাস্ত করে তাদের কাছ থেকে প্রতিজ্ঞা করে নিয়েছিলেন হস্তিনাপুরের রাজার প্রতি সর্বদাই নিষ্ঠাবান থাকবে, তা না হলে যুদ্ধে মৃত্যুবরণ করতে হবে। কর্ণ সমস্ত লড়াইয়ে সফলতা অর্জন করেছিলেন। মহাভারতে বর্ণনা করা হয়েছে তিনি সৈন্য অভিযানের সময় অনেক যুদ্ধ করেছিলেন এবং অসংখ্য রাজ্য এবং রাজাদের তার আজ্ঞা পালনের জন্য বাধ্য করে তুলেছিলেন। এ বিষয়ে কোনো দুবিধা নেই। কর্ণ যুদ্ধের সময় কৌরব পক্ষের সঙ্গ নিয়েছিল, আর যুদ্ধের সমগ্র রণনীতি তিনি নিজেই ঠিক করেছিলেন। তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত তার বন্ধুত্বের সম্পর্ক ত্যাগ করেননি, যে কারণে দুর্যোধন তার নিজেদের ভাইয়ের থেকে কর্ণকে বেশি বিশ্বাস করতেন। একজন বুদ্ধিমান যোদ্ধা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন মহান দানবীরও ছিলেন, আর মৃত্যুর সময়ও তার উদাহরণ তিনি দিয়ে গেছেন। যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে মহাভারতের জ্ঞানীদের মধ্যে একজন বলা হয়ে থাকে। উচ্চ শিক্ষিত অর্জনকারী যুধিষ্ঠিরের ধৈর্য ছিল অসীম, কিন্তু তার একটা দুর্বলতা সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল: নিজস্ব গৃহস্থ জীবন সঠিকভাবে পালন করতে না পারা, আর ভর্তি সভার মধ্যে তার সমস্ত সম্পত্তি নিজের ভাই
ও নিজের স্ত্রীকে জুয়ার দানের মধ্যে লাগানো ব্যক্তিত্ব যুধিষ্ঠির ছিল। কিন্তু যুধিষ্ঠির সর্বদাই ধর্মের পথে চলেছে, তাই তিনি সশরীরে স্বর্গ লাভ করেছিলেন। শকুনি হলেন গান্ধার সাম্রাজ্যের রাজা। মহাভারতের যুগে সব থেকে দুষ্ট চরিত্রের মধ্যে একটি চরিত্র হলেন শকুনি। তবুও তার বুদ্ধি ছিল প্রবল, কেননা তার বুদ্ধি ও পরিকল্পনার দ্বারাই কৌরব ও পাণ্ডব এক অপরের বিরুদ্ধে করেছিল। দুর্যোধনের সকল কুটিল নীতির পেছনে শকুনির হাত ছিল। শকুনি স্বয়ং ছোটবেলা থেকে দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে তৈরি করেছিল, যার ফল ছিল কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ। শকুনির বোন গান্ধারীর বিবাহ ধৃতরাষ্ট্রের সঙ্গে হয়েছিল। শকুনি কুরুবংশের প্রতি ঘৃণার কারণ এটি ছিল, হস্তিনাপুরের সেনাপতি পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য গান্ধার গিয়েছিলেন গান্ধারীর জন্য। তখন গান্ধারীর পিতা মহারাজ সুবল এই প্রস্তাব স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু তাকে এই কথাটি বলা হয়নি। ধৃতরাষ্ট্র জন্মগত অন্ধ। শকুনি এর প্রতিবাদ করেছিল, কিন্তু তখন গান্ধারী ও ধৃতরাষ্ট্রের বিবাহ হয়ে গিয়েছিল। তখনই শকুনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি সমগ্র কুরু বংশের বিনাশের কারণ হয়ে দাঁড়াবে, আর তারপরে সেটাই হয়েছিল। আবার অপরদিকে এই কথাটিও জানা যায়, ধৃতরাষ্ট্র যখন জানতে পারলো গান্ধারীর আগে ছাগলের সঙ্গে বিয়ে হয়েছিল, তখন তিনি খুব রেগে গিয়েছিলেন এবং রাজা সুবল সহ তার 100 জন পুত্রকে কারাদণ্ডে দণ্ডিত করেছিল এবং তাদের প্রত্যেক দিন শুধুমাত্র এক মুঠো অন্ন দিন। কিন্তু রাজা সুবল তার ছোট সন্তান শকুনিকে সেই সমস্ত খাবার দিয়ে তারা সকলে শুকিয়ে থাকতো। সুবলের চোখের সামনে তার সকল পুত্র একে একে মারা গিয়েছিল, আর তিনি শকুনিকে প্রতিজ্ঞা নিয়েছিলেন তাদের সঙ্গে এই অন্যায়ের প্রতিশোধ তিনি নেবে। রাজা সুবলের মৃত্যুর আগে মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে শকুনিকে ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন, যেটা ধৃতরাষ্ট্র শুনেছিলেন। সুবল শকুনিকে তার শরীরে হাড় দিয়ে পাশা তৈরি করতে বলেছিল, যেটা কৌরব বংশের বিনাশের কারণ। বিদুর মহাভারতের কেন্দ্রীয় পাত্রের মধ্যে একজন অন্যতম। হস্তিনাপুরের প্রধানমন্ত্রী, পাণ্ডব ও কৌরবদের কাকা। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ছোট ভাই ছিল। এনার জন্ম আম্বিকার প্রধান দাসীর গর্ভে হয়েছিল। বিদুর ধর্মরাজ বা যমের অবতার ছিলেন। ইনি তার সমগ্র জীবন ধর্মের পথে চলেছেন। ইনি পাণ্ডবদের রক্ষা করেছিলেন। তিনি সঠিক পরামর্শ দিয়েছিলেন আর ধর্মের পথে চলতে নির্দেশ দিয়েছিলেন। তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং সকলকে সম্মান করতেন। মহাভারতের উদ্যোগ পর্বের 33 বা 40-এ বিদুর সেই বিষয়ে রূপরেখা তৈরি করেছিলেন, যেটা বুদ্ধিমান লোক ও নেতাদের করা দরকার আর যেগুলোকে তাদের করা উচিত নয়। সাধারণত এটাকে বিদুর নীতি হিসাবে জানা যায়। তাহলে এই ছিল মহাভারতের সেই সমস্ত চরিত্র। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। জয় গুরু, নমস্কার।